শুভ সকাল। আজ 22শে কার্তিক 1432, ইংরাজির 9ই নভেম্বর 2025। বিপ্লবের পর রাশিয়ায় লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক কৃষকের প্রথম সরকার। সময়টা 1917। উত্তরপ্রদেশ রাজ্যকে খণ্ডিত করে আজকের দিনে গঠিত হয় উত্তরাখণ্ড সরকার। সময়টা 2000। অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার ছিলেন মোহাম্মদ ইকবাল। তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজ তাঁর জন্মদিন। 9ই নভেম্বর 1877 পাঞ্জাব প্রদেশের বর্তমান পাকিস্তানের শিয়ালকোটের একটি জাতিগত কাশ্মীরি পরিবারে তাঁর জন্ম হয়। সারে জাহাঁ সে আচ্ছা গানটি তাঁর অমর কীর্তি। হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের খ্যাতনামা ভারতীয় বাঙালি শিল্পী শিপ্রা বসু। আজ তাঁর জন্মদিন। সময়টা 1945। অসাধারণ কারুকার্যময় সুরেলা কণ্ঠের অধিকারী হয়ে উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি ঠুমরি, গজল, দাদরা প্রভৃতি রাগাশ্রয়ী সঙ্গীতে সমান পারদর্শী ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্র ও দূরদর্শনের একজন গুণী অভিনেতা পঙ্কজ ধীরের আজ জন্মদিন। 9ই নভেম্বর 1956 পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন। মহাভারত, চন্দ্রকান্ত, দ্য গ্রেট মারাঠা, যুগ, সাবধান ইন্ডিয়া, বাঁধো বাঁহো ইত্যাদি দূরদর্শনের মেগা ধারাবাহিকে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেন। তাঁর অভিনীত সিনেমার সংখ্যাও নেহাত কম নয়। ব্যান্ডম, সংঘর্ষ, সদাক, মিস্টার বন্ড, পরদেশি, আপ্পাজি, আন্দাজ ইত্যাদি ইত্যাদি। আমার বাবা গডফাদার এই চলচ্চিত্রে তিনি ছিলেন একজন পরিচালক। তবে পঙ্কজ ধীর বললেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে টিভি ধারাবাহিক মহাভারতের কর্ণ চরিত্র। ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ও মহান নেতা ছিলেন পুরনচাঁদ যোশী। 1935 থেকে 1947 তিনি ছিলেন ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। 9ই নভেম্বর 1980 নতুন দিল্লিতে তিনি পরলোক গমন করেন। ভারতবর্ষের নবম ভাইস প্রেসিডেন্ট ও 10ম রাষ্ট্রপতি ছিলেন কোচেরিল রমন নারায়ণন বা KR নারায়ণন। এ যাবৎকালে তিনি সবচেয়ে বেশি বয়সে ভারতের নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন, 77 বছর বয়সে। তিনি জাপান, যুক্তরাজ্য, থাইল্যান্ড, তুরস্ক, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। জওহরলাল নেহেরু তাকে দেশের সেরা কূটনীতিক হিসেবে উল্লেখ করেছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2005। 1968 সালে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসা বিজ্ঞানে মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা অ্যামিনো অ্যাসিডের কোডনের সিকোয়েন্স বের করবার এক সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন তিনি। আজ তাঁর মৃত্যুদিন। 9ই নভেম্বর 2011 89 বছর বয়সে যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।